অন্ধকার এক রাত, আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে দূর থেকে। চারদিকে যেন অদ্ভুত নীরবতা, মাঝে মাঝে বাতাসের শো শো আওয়াজ শোনা যায়। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো ভাঙা বাড়ি। সবাই বলতো বাড়িটা নাকি অভিশপ্ত, কেউ কখনো সেখানে যেত না। এক সময় নাকি এক বিত্তশালী জমিদার এখানে থাকতেন, কিন্তু তার পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আর সেই থেকে শুরু হয় ভৌতিক কার্যকলাপ। রাতের প্রায় 12টা বাজে। দুই বন্ধু সোহেল আর রাফি এই বাড়ির সত্যতা যাচাই করতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা শুনেছিল এই বাড়ির ভেতরে রাতের বেলায় অদ্ভুত সব আওয়াজ পাওয়া যায়, আর দেখা মেলে এক রহস্যময় মহিলার, যার চোখে লাল আগুনের মতো আলো জ্বলে। বাড়ির কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তাদের মনে হলো কেউ যেন তাদের উপর নজর রাখছে। পেছন থেকে কে যেন তাদেরকে পিছনে টানছে। সোহেল একটু দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ে, কিন্তু রাফি সাহস করে দরজার কাছে এগিয়ে যায়। তারা দুজনেই দরজা খুলতে এক ভয়ানক ঠান্ডা বাতাস এসে তাদের শরীর কাঁপিয়ে দেয়। ভেতরে ঢুকতে দেয়ালে ঝুলে থাকা পুরনো পোস্টেটগুলো জীবন্ত হয়ে উঠল বলে মনে হতে লাগলো। সেখানে ঢোকার পর থেকে আশেপাশে অদ্ভুত ছায়া নড়াচড়া করতে লাগলো, যেন কালো কাকের মতো কি যেন উড়ে বেড়াচ্ছে। হঠাৎ একটা কর্কশ হাসির শব্দ তাদের ঘিরে ফেলল। তারা বুঝতে পারলো এই বাড়িতে তারা একা নয়। হঠাৎ করে সোহেলের পা কিছু একটা ছুঁয়ে গেল, কেমন যেন একটা ঠান্ডা আর কিছুটা গরম একটা কিছু তার পায়ের সাথে লাগলো। সে তাকিয়ে দেখে একটি রক্তাক্ত হাত মাটির নিচ থেকে উঠে আসছে। তারা দ্রুত পালাতে চেষ্টা করলো, কিন্তু দরজার দিকে যাওয়ার পথে দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। হঠাৎ কোথাও থেকে কাচের মতো ভেঙে যাওয়া একটা শব্দ হলো। পুরো বাড়ি যেন তাদের আটকানোর চেষ্টা করছিল। হঠাৎ সিঁড়ির উপর থেকে ভেসে এলো এক সাদা পোশাক পরা একটি মহিলা, যার মুখ ছিল অস্পষ্ট, কিন্তু তার চোখে ছিল লাল জ্বলন্ত আলো। মনে হয় তার চোখের মধ্যে কেউ যেন লাল কিছু একটা রং বা আগুন জ্বালিয়ে দিয়েছে। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, আর বাড়ি জুড়ে এক কাটা গলার হাহাকার ছড়িয়ে পড়ছিল। রাফি আর সোহেল বুঝতে পারলো তারা এই বাড়ি থেকে আর বের হতে পারবে না। মহিলাটি ধীরে ধীরে তাদের দিকে হাত বাড়িয়ে দিল। সোহেল চিৎকার করে বলল, আমরা এখানে ভুল করে এসেছি, আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাব, আর কখনো তোমাদের এখানে আসবো না, তোমাদের ডিস্টার্ব করব না। কিন্তু সেই মহিলার চোখে কোনো দয়া ছিল না। চারদিকের বাতাস ভারী হয়ে উঠল, আর তাদের শ্বাস নিতে কষ্ট হলো। ঘরের মধ্যে যেন এক ধোঁয়াটে কেমন যেন কালচা ধোয়া হয়ে আছে। তারপর হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই মুহূর্তেই মহিলাটি এক চিৎকার দিয়ে তাদের ঘা ঘেঁষে একটা দমকা হাওয়ার বেশে চলে গেল। ভোর হলে গ্রামের লোকজন এসে দেখলো সোহেল আর রাফি বাড়ির সামনের বাগানে অচেতন হয়ে পড়ে আছে। তারা যখন জ্ঞান ফিরে পেল, তখন কেউ বিশ্বাস করতে চাইল না তাদের গল্প। তারা তাদের ঘটনাটা সম্পূর্ণ তাদেরকে খুলে বলে, কিন্তু তখন কেউই বিশ্বাস করতে চাচ্ছিল না। তাদের চোখের ভয়াবহতা বলছিল তারা এমন কিছু দেখেছে যা অন্য 5 জনের জন্য কেবলই গল্পের মতো। সেই দিন থেকে আর ওই বাড়িতে বা ওই বাড়ির ধারে কাছে আর কেউ যায়নি। আজকের ঘটনাটি এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে ঘটনাটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা ভৌতিক ভয়ঙ্কর গল্প শুনতে পছন্দ করেন, ঘটনা শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।